নমস্কার বন্ধুরা, আজকে একটা কুমড়ো শাকের নিরামিষ রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। নিরামিষ দিনে কুমড়ো শাক জাস্ট সিম্পলভাবে 10 মিনিট হাতের সময় থাকলেই কিন্তু তোমরা এই রেসিপিটা করে নিতে পারবে। খুব সহজ একদম, আর খুব ভাল লাগবে। একবার অবশ্যই এইভাবে, অনেকভাবেই তো তোমরা কুমড়ো শাক করে খেয়েছো, এইভাবে একবার করে খেয়ে দেখো, ভালো লাগবে, বাচ্চারাও কিন্তু খুব ভালোবাসবে। চলো সেই বাঙালিয়ানা কুমড়ো শাক কীভাবে করেছি আমি দেখে নেওয়া যাক। দেখো, কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, বুঝতেই পারছো। কড়াইটা গরম হয়ে গেছে, আর শাকটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কেটে রেখে দিয়েছি, ঠিক আছে? সেই সবগুলো আর দেখালাম না, কুমড়ো শাক কাটা আর দেখালাম না, তোমরা কেটে নিও, না হলে ভিডিও আরও বড় হয়ে যাবে। আর কিভাবে পরিষ্কার করতে হয়, ধুতে হয়, সেটা তো এর আগে অনেকবারই দেখিয়েছি, গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখা, সেই সব দেখালাম না। চলো, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, ঠিক আছে? এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর খুব বেশি কিন্তু আমি এখানে তেল ইউজ করিনি। এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো মোটামুটি দেখতেই পাচ্ছ, একটু মিডিয়াম সাইজের, মানে খুব বড় না, এই আলু চচ্চড়ির মতন আলুগুলো কাটা। সেটাকে ভালো করে ভেজে নেব। আর যারা এই পর্যন্ত দেখতে শুরু করে দিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করো, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, এখানে আলুটা ভাজতে ভাজতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে আলুর রঙটা বেশ সুন্দর হয় এবং আলুর ভেতরে একটু লবণটাও ঢুকে যায়, আলুটা তাতে তাড়াতাড়ি সেদ্ধ হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে কিন্তু ভাজা করব, ঠিক আছে? আলুগুলোকে খুব ভালো করে ভাজা করছি। আর এখানে আমি 5 ফোড়ন দিয়েছি, তোমরা যদি চাও কালো জিরে ফোড়নও দিতে পারো, 5 ফোড়ন যদি না দিতে চাও কালো জিরেও ফোড়ন দিতে পারো, কিন্তু 5 ফোড়ন দিয়ে একবার করে দেখবে, বেশ ভালো লাগে। চলো, আলুগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমার যে সকল বন্ধুরা রোজ ভিডিও দেখে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্যে। দেখো, কুমড়ো শাকগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছি, শাকগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, আলুর সাথে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নেব। খুব সিম্পল রেসিপি, একদম হাতে 5 থেকে 10 মিনিট সময় থাকলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে, ঠিক আছে? আলু সেদ্ধ এবং কুমড়ো শাক সেদ্ধর ওপরেই কিন্তু এটা টাইমটা নির্ভর করছে, এমন কিছুই কিন্তু মানে সময় লাগবে না। খুব সহজ নিয়ম, আর খুব সহজ ভাবে কিন্তু এই রেসিপিটা, একদম নিরামিষ দিনে এরকম যদি শাক থাকে, আমি বলছি আর কিছুই লাগবে না, এই শাক দিয়েই কিন্তু মানে পুরো ভাতটা কিন্তু খেয়ে নেওয়া যাবে। মানে আমার তো বেশ ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, ভালো করে শাকটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা এখানে আলু যদি না দিতে চাও নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু আলু দিলে একটু ভালো লাগবে। এবারে একটু চাপা দিয়ে ভালো করে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম, যাতে কুমড়ো শাকগুলো থেকে জল বেরিয়ে আসে, আলুগুলোও সেই জলে একটু সেদ্ধ হয়, আর শাকগুলোও একটু মজে যায় বা একটু সেদ্ধ হয়ে ওঠে। তাই একটু চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম 2 মিনিট মতন, বেশিক্ষণ নয়। বেশি লো ফ্লেমে রেখে দিলে আরও বেশিক্ষণ রেখে দিতে হবে, মিডিয়াম ফ্লেমে রেখে দেবে। দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে, সেটাকে দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতেই কিন্তু জলটা শুকিয়ে যাবে। আর এখানে যেহেতু শাক, সেহেতু মিষ্টি তো দিতেই হবে, তাই 1.5 চামচ মতন মিষ্টি কিন্তু আমি এখানে দিয়েছি। শাক চচ্চড়িতে একটু মিষ্টি ভাব কিন্তু ভালো লাগে।
যারা শাকের মধ্যে মিষ্টি খেতে পছন্দ করো না তারা শাকটাকে মিষ্টিটাকে স্কিপ করে দিও, কোনো অসুবিধে নেই। কিন্তু সামান্য একটু দিও, সামান্য দিলে ভালো লাগবে যে কোনো শাক চচ্চড়িতে। দেখো নাড়াচাড়া করে নিয়েছি, চিনিটাও কিন্তু গলে গেছে, আর জলটা খুব সামান্যই রয়েছে, জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। একসাথে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, জল সমেত কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পোস্তটাকে ভাজবো না, ঠিক আছে। জল সমেত পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, সেইটা কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো, ঠিক আছে। যদি তোমরা পোস্ত এইভাবে খেতে চাও, এটা ট্রাই করো, দারুণ লাগে। পোস্তটা না ভেজে এইভাবে সেদ্ধ করে নিলে না একটা আলাদাই কিন্তু টেস্ট আসে, তার সাথে কুমড়ো শাকের টেস্ট জাস্ট জমে যাবে। আর যারা পোস্তটা একটু ভাজা খেতে পছন্দ করো, এরকম সেদ্ধ খেতে পছন্দ করো না, তারা কিন্তু পোস্তটাকে দিয়ে নাড়াচাড়া করে নেবে। কিন্তু আমি বলবো এরকম কাঁচা পোস্ত বাটা দিয়ে শাকটাকে সেদ্ধ করবে, দেখবে একটা অন্য রকম স্বাদ আসবে। দেখো নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখেছিলাম, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কিন্তু নামিয়ে ফেলবো, বেশি আর রাখবো না, জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়েই যাবে, ঠিক আছে। আর একটু শুকনো করতে চাইলে তোমরা শুকনো শুকনো করে নিতে পারো। আমি এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলবো। আমার কুমড়ো শাক কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু গরম ভাতে এক থালা ভাত কিন্তু খেয়ে নিতে পারবে। সামান্য 2 ফোঁটা কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে ভাত খেয়েও দেখো দাস জমে যাবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার সাথে থেকো। অবশ্যই ট্রাই করো কিন্তু রেসিপিটা, ট্রাই করে বলো কেমন লাগলো। আমাদের তো ভালো লাগে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই।